এই মুনাফিকের রাজনীতির যেন জয় না হয়, সেজন্য আপনাদের পদক্ষেপ কি হবে, বা আপনাদের সাথেই কেউ সুপ্তভাবে আছে কিনা সেটাও কি আপনারা জানেন কিনা? দেখেন, মুনাফিকের রাজনীতি জয় হবে ফর দি টাইম বিং। একসময় এর সমাপ্তি হবেই, আজ হোক কাল হোক এর সমাপ্তি হবে। আমার বক্তব্য হলো যে প্রশাসনকে আপনি নিউট্রাল হওয়ার কথা বলছেন। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই তাহলে দেখি যে সরকার পরিবর্তনের সাথে সাথে প্রশাসনেরও বদল হয়। কারণ সরকার যে পলিটিক প্রোগ্রামসগুলো নেই, দেশ গঠনের যে প্রোগ্রামসগুলো বা নির্বাচনী ইশতেহারে দেই যে আমরা এই এই কাজগুলো করব। এবার যেমন আমরা 8 দফা দিয়েছি, 8টি সংস্কার, 8টি উন্নয়নমূলক কাজের সেক্টরে আমরা দিয়েছি, 31 দফা দিয়েছি। এগুলো বাস্তবায়ন করতে হলে প্রশাসনকে দরকার। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রশাসনকে যদি আপনি নতুন সরকারের মতো করে দিতে পারেন, তাহলে আপনি এই সরকারের নতুন রাজনৈতিক দলের যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেগুলো বাস্তবায়নে সহজ হয়। আবার নির্বাচনের সময় একটা সমস্যা হয়, এই জন্য আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পার্মানেন্টলি করেছি। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা যদি নির্বাচন কমিশন কিন্তু আপনার এক ধরনের ঠুটো জগন্নাথই বলতে পারবো। কারণ তার ওয়ার্কফোর্সের প্রচন্ড অভাব। তার ওয়ার্কফোর্স বলতে তার জেলায় জেলায় কিছু নির্বাচন কমিশনার, তাদের কিছু কর্মচারী, আর আপনার কেন্দ্রে আছে কয়েকজন নির্বাচন কমিশন, তাদের একটা অফিস। যদি আপনি প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সিসকে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সরকার তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন পাবেন। আবার যখন সরকার গঠন হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে আমরা যদি ওই সরকারের মতো প্রশাসন সাজিয়ে নিই, তাহলে কিন্তু রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে সুবিধা হবে। তবে একটা কথা সত্য, পৃথিবীতে নিরপেক্ষ লোক কিন্তু কেউই না। আমি কাউকে নিরপেক্ষ লোক, আপনি নিরপেক্ষ কিসের বেসিসে, কোনটার বেসিসে নিরপেক্ষ? যিনি ইসলাম ধর্ম পালন করেন তিনি কি ইসলামের কোশ্চেনে নিরপেক্ষ থাকবেন? যিনি হিন্দু ধর্ম পালন করেন তিনি কি হিন্দু ধর্মের কোশ্চেনে নিরপেক্ষ থাকবেন? যিনি একটা আইডিওলজি ধারণ করেন যে আমি প্রকৃতিবাদী, তাহলে তিনি সেই প্রকৃতিবাদীর বাইরে যায় কোন নিরপেক্ষতা দেখাতে পারবেন? আসলে নিরপেক্ষ থাকাটা কঠিন। এজন্য আমাদের ফর্মুলা দিতে হবে, বিভিন্ন রকম ফর্মুলা দিয়ে আমাদের এই নির্বাচনটাকে সঠিক করতে হবে। কিন্তু প্রশাসনে যখন আপনার পরিবর্তন হবে সরকার, তখন সরকারের মতো প্রশাসন দিতে হবে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। ওই প্রশাসন যদি বিরোধী দলের উপরে দমন পীড়ন করে, সেজন্য তো আমাদের গণমাধ্যমগুলো রয়েছে ক্রিটিক করার জন্য। এই গণমাধ্যমের আপনার ফ্রি করতে হবে। আপনি যদি গণমাধ্যমের গলা টিপে ধরেন তাহলে ক্রিটিক করতে পারবে না, সরকারের ওই প্রশাসনকে বিরুদ্ধে কথা বলার সুযোগ দিতে হবে। তাহলে কিন্তু অনেকটা আমি মনে করি যে ভালো হবে। আর আপনি যে আব্দুল্লাহ ভাই যেটা বলছেন 30% জামাতের আর 70% আওয়ামী লীগের, আসলে কি মাহফুজ এটা বলেছিল? না, মাহফুজ আওয়ামী বলে লীগের না, আওয়ামী লীগের না, আপনি ভুল শুনেছেন। আমি বলেছি মাহফুজ, মাহফুজ বিএনপি বলেছে, মাহফুজ সাহেব বলেছেন যে 30 আর 30% 70 বিএনপি আর 30% জামাত, 60% বিএনপি দখল করে নিয়েছে প্রশাসন, না, এটা বলেছিলেন। সেটা অন রেকর্ড বলেছেন উনি, একদম আমি সেটা বলছি। ক্যামেরাগুলোর সামনে। তাই বলেছিলেন, মাহফুজ তা বলেছিলেন যে জামাত এবং বিএনপি দুইজনে তো কথাই বলেছেন, পার্সেন্টেজের কথা আব্দুল্লাহ ভাই বলেননি। পার্সেন্টেজ বলেছে, আমার কাছে আছে, আপনি নিয়ে নিন আমার কাছ থেকে। আমি ছিলাম, আমি ওই প্রোগ্রামে ছিলাম, উপস্থিত ছিলাম। আচ্ছা, এই ঠিক আছে প্রোগ্রামটা, আব্দুল্লাহ ভাই। এই প্রোগ্রামটা ছিল সিডাপে, আমি ওখানে উপস্থিত ছিলাম। এটা আব্দুল্লাহ ভাই, জিল্লুর ভাইয়ের প্রোগ্রাম ছিল এটা। একটু আগে ইত্তেফাক পড়লাম আপনি বলার পরে, আমি যেহেতু সন্দেহ হলো যে 30 আর 70। হ্যাঁ, এইভাবে এই পার্সেন্টেজটা উল্লেখ করেছিলেন তিনি। আমি ছিলাম ওই প্রোগ্রামে, আপনি ভিডিও খুঁজলে পাবেন।